আজকের গল্প বাড়ি পরিবর্তন। বৃদ্ধ বাবা। হ্যালো খোকা, তুই একবার এখানে দাদুভাইকে নিয়ে আসতে পারবি? আমার খুব ভয় করছে। আজ রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখছি দাদুভাই পড়ে গেছে। আর হঠাৎ করেই ফোনের ওপাশ থেকে বৌমার গলায় শোনা গেল, হ্যাঁ তাই তো দেখবেন তোমার বাবা, ভালো কিছু তো দেখবেন না, যত সব সাত সকালে ঘুম ভাঙিয়ে এইসব ফালতু কথা শোনাচ্ছে। আসল কথা হলো তোমার ছেলের নাম করে ওনাকে ওখান থেকে আনতে বলবেন, দেখবে। এখন দেখছি বৃদ্ধাশ্রমে পাঠিয়েও শান্তি নেই। ছেলে, আসতে বলো, বাবা শুনতে পাবে, খারাপ লাগবে। কালই তো দেখা করে আসলাম বাবা, আজ আবার কি করে যাই বলো? আমার যে অফিসের অনেক কাজ আছে, আর সোনাইয়ের স্কুলও আছে। ওকে নিয়ে গেলে স্কুল ছুটি করতে হবে। আমি বরং ছুটির দিন যাব তোমার সঙ্গে দেখা করতে। বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য। আর তোমার দাদুভাই সুস্থই আছে, চিন্তা করো না। তুমি ওখানে নতুন গেছো, নতুন জায়গা, নতুন বাড়ি, তাই এসব মনে হচ্ছে। কদিন যেতে দাও, দেখবে ঠিক ওই বাড়ির সঙ্গে আর ওখানকার লোকজনের সঙ্গে দিব্যি মানিয়ে নিয়েছো। রাখছি বাবা। এই বলেই খোকা ফোনটা কেটে দিল। আমার দু চোখ ভরে অশ্রু ঝরতে লাগলো। আর মনে মনে ভাবলাম, বয়স হলেই বুঝি বাবা মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। আর এই সন্তানকেই আমি কত যত্নে ছোট থেকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওকে খাইয়েছি। এতদিন ভাবতাম রমা আমাকে আর খোকাকে একা রেখে চলে গেল, কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হয়েছে রমা, তুমি চলে গেছো। বেঁচে থাকলে আজ তোমার আমার মতোই বাড়ি পরিবর্তন হতো। এখানে আমার মতো অনেক বাবা মায়েরা আছেন। একজন এসে কাঁধে হাত রেখে বলল, চোখের জল ফেলে দিন মশাই, এখন থেকে এটাই আপনার বাড়ি আর ঠিকানা। যার জন্য কাঁদছেন সে আপনার চোখের জলের মূল্য বুঝবে না। আমিও যখন এখানে নতুন এসেছিলাম অনেক কাঁদতাম, মনটা ছটপট করতো বাড়ির জন্য। তারপর সেই মনটাকেই আজ আগুনে পুড়িয়ে ছাই করে আকাশে মেলে দিয়েছি। এখানকার সবাই এখন আমার পরিবার। তা মশাই, আপনার সঙ্গে কি হয়েছিল? এখানে কেন আসতে হলো? আমি তো গরিব মানুষ, ছেলের ইনকাম ছিল না, আর তাই বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাদেরই নাকি দুবেলা খাবার যুক্ত না। আমার ভার কেমন করে নেবে সে? কিন্তু আপনার ছেলেকে তো দেখলাম বড় লোক, বড় গাড়িতে এসেছিল, তা আপনাকে রাখতে পারেনি? আমি এবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। সবই আমার নিয়তি। আমার স্ত্রী রমা এই ছেলেকেই জন্ম দিতে গিয়ে কি যে সমস্যার সম্মুখীন হয়েছিল আমার স্ত্রী, কি আর বলবো। আজ আমার সেই খোকাই বড় হয়ে, তা আপনার স্ত্রী এখন কোথায়? চলে গেছে অনেক আগেই। খোকার যখন 5 বছর বয়স তখন সে মারা যায়। এই ছোট্ট খোকাকে মানুষ করাটা আমার জন্য বড় যুদ্ধের থেকে কিছু কম ছিল না। তা আপনি তো তখন আর একটা বিয়ে করতে পারতেন। সেদিন খোকার কথা ভেবে বিয়েটা করতে পারিনি। ভেবেছিলাম সৎ মা এসে যদি খোকাকে না দেখে, অথচ আজ সেই খোকাই আমাকে তার কেনা শহরের বাড়িতে আমাকে জায়গা দিতে পারল না। আমি আমার গ্রামের জমি সম্পত্তি সব বিক্রি করে দিলাম খোকাকে শহরের জায়গায় বাড়ি করার জন্য। শেষে আমার জায়গা হলো গ্যারেজের এক দম বন্ধ করা রুমে। তারপর বৌমার মাথায় এলো বড় 4 চাকা কেনার শখ। সেই 4 চাকার জায়গা হলো গ্যারেজে, কিন্তু আমার জায়গা হলো এই বৃদ্ধাশ্রম। শুরু থেকেই কি আপনার বৌমার এমন ব্যবহার ছিল? না, আমার বৌমা বড় ভালো মেয়ে জানেন তো। তবে তার মা তাকে পরামর্শ দিত,
ফোনে কিভাবে ঘরের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে হয়। একদিন আমিও অপ্রয়োজনীয় হয়ে উঠলাম তার কাছে। আচ্ছা, আপনার ছেলে কখনো আপনার হয়ে প্রতিবাদ করেনি? সে কি করে করবে বলুন? তার সন্তান সোনাইকে নিয়ে বাপের বাড়ি বৌমা চলে যাবে বলল। হয় আমি থাকবো নয় সে থাকবে। সকালে বাজার করে বাড়ি ফিরে আসার পরে এই কথাটা আমার কানে আসলো, আর তাই আর অশান্তি না বাড়িয়ে আমি চলে এলাম। যাক, ভালোই করেছেন। এইভাবে এক দিন করে আমার সময় কাটতে লাগলো এখানে। খোকা মাঝে মাঝে আসে আমার কাছে, এসে কিছু সময় কাটিয়ে কিছু টাকা হাতে দিয়ে আবার চলে যায়। কিন্তু দাদু ভাইয়ের জন্য মনটা বড্ড খারাপ লাগে। খোকাকে বললে সে এড়িয়ে যায়। তাই আমিও বুঝে যাই যে বৌমা হয়তো তাকে আনতে দেয় না। আমিও আর জোর করি না আজকাল। কষ্ট হলেও শুধু খোকার মুখ থেকেই তার দুষ্টুমির গল্প শুনি আর আপন মনে হাসি। সেও নাকি আমার কথা জানতে চায়, কিন্তু তাকে কিছু বলা হয় না, যদি সে আসার জন্য জেদ ধরে বসে। কয়েকটা মাস এভাবেই কাটতে লাগলো। একদিন হঠাৎ করেই এক পরিচিত নামের কথা শুনতেই আমি একটু চমকে গেলাম। এখানে নাকি আরও দুজন নতুন অতিথি এসেছে। তাদের নাম আমার পরিচিত, মমতা রায় আর বাসুদেব রায়। কিন্তু এমন নাম তো পৃথিবীতে আরও মানুষের হতেই পারে, তাতে অবাক হবার কিছু নেই। যাই, তবুও তাদের সঙ্গে আলাপ করে আসি। আজ থেকে তারাও তো এই পরিবারেরই সদস্য। তাদের চেনা মুখগুলো এক নিমেষেই আমাকে থমকে দিল। আরে, এ আমি কাদের দেখতে পাচ্ছি? হে যে আমারই বেয়াই আর বেয়ান। কাছে যেতেই তারা আমাকে দেখে চিনতে পারল, কিন্তু বৌমার মায়ের চোখ মুখ যেন আজ অন্যরকম। আমাকে দেখেই তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বেয়ানকে যে এখানে দেখব তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আপনি এখানে? তখন পাশ থেকে বেয়াই বললেন, আরে বেয়াই, অন্যের সংসার ভাঙলে নিজের সংসারটা কি আর রক্ষে পায়? এসব ওর পাপের শাস্তি, আর আমিও ওর পাপের ভাগীদারি। আপনার মতো মানুষকে যে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল, আজ তার জায়গাও ভগবান এখানেই করে রেখেছে। কাল রাতেই আমাদের বৌমা বাড়ি থেকে আমাদের বের করে দিয়েছে। খোকাকে আমি ফোন দিলাম। হ্যালো খোকা। হ্যাঁ বাবা, বলো। বৌমা আছে? পাশের থেকে শোনা গেল। আবার সাত সকালে ফোন করে কি বলছেন তোমার বাবা? আবার কি কোনো দুঃস্বপ্ন দেখেছেন? ফোনটা একটু বৌমাকে দে তো। ধরো, বাবা তোমার সঙ্গে কথা বলবেন। উফ, কি জ্বালা। হ্যাঁ বলুন। আজ সকাল সকাল একটু এখানে আসতে পারবে? জানি তুমি অনেক ব্যস্ত, এখানে আসার মতো তোমার সময় নেই, তবুও একটি বারের জন্য আমার অনুরোধটা রাখবে? আর কোনো দিনও বলবো না, শুধু আজকের জন্য এসো। কেন বাবা, আজকে কি আছে? আজকের দিনটা কি কোনো গুরুত্বপূর্ণ দিন? হ্যাঁ বৌমা, বলতে পারো, তবে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এখানে বিশেষ বন্ধুর সঙ্গে পরিচয় হলো, আর তারা তোমার খুব পরিচিত। এখানে এলেই তুমি দেখতে পাবে। আমার কথা রাখতে বৌমা আর খোকা সাত সকালেই ছুটে এলো। এখানে আসতেই বৌমার বাবা মাকে তার সামনে নিয়ে এলাম। মা, বাবা, তোমরা দুজন এখানে কি করছো? একদিন যেভাবে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তোমার ভাইয়ের বউ তোমার মা বাবাকে বের করে দিয়েছে। বৌমা আমার পায়ে পড়ে ক্ষমা চাইল। বাবা, আমার ভুল হয়ে গেছে, আপনারা সবাই আমার বাড়িতে চলুন। কিন্তু বৌমা, সেখানে তো আমার জায়গাই হলো না, আজ তোমার মা বাবার জায়গা হবে তো? সব হবে বাবা। আজ তোমার মা বাবাকে এই একই জায়গায় দেখার পরে তোমার ভুল তুমি বুঝতে পারলে বৌমা। খোকাও আমার পা ধরে ক্ষমা চাইল। বাবা, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি ফিরে চলো বাবা। না খোকা, তোদের সঙ্গে আজ আমি আর ফিরবো না। এখানে আমার অনেক বন্ধু আছে,
আর যারা নতুন আসবে তাদেরকেও সামলাতে হবে আমাকেই, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের শেষ বয়সের হাতটা আমাকেও শক্ত করে ধরতে হবে। তোরা বরং বেয়াই বেয়ানকে নিয়ে যা, ওরা তো এখানে নতুন, ওদের এই বাড়িটাও এখনো আপন নয়, ওনাদের নিয়ে যা। বৌমার মা বললেন, ওগো চলো আমরা মেয়ের কাছে যাই। ছি মমতা, ধিক্কার জানাই তোমাকে, এত কিছুর পরেও তোমার বিবেকে বাঁধলো না কথাটা বলতে। এখন জামাইয়ের বাড়ি গিয়ে সুখে জীবন কাটাতে চাইছো? তোমার নামের সঙ্গে তোমার বিবেক বোধের কোনো মিল নেই। এখনও নিজেকে শুধরে নাও এই বৃদ্ধাশ্রমে থেকে। আবার মেয়ে জামাইয়ের সংসারের মধ্যে ঢুকতে যেও না। শোনো বৌমা, আজ তোমাকে একটা কথা বলি, ইতিহাস বারবার ঘুরে ফিরে আসে, কাজেই সোনাইকে ভালো করে সুশিক্ষা দিয়ে মানুষ করো, ভগবান না করুক, যাতে ভবিষ্যতে তোমাদের স্থানও আমাদের এই বৃদ্ধাশ্রমে না হয়। বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নিজেদের মা বাবার যত্ন নেবেন। শেষ বয়সে আপনারাই হলেন তাদের সম্বল, তাদের পথ চলার লাঠি। আপনাদের থেকেই আপনার ছোট্ট শিশুটি সঠিক শিক্ষায় বড় হয়ে ভবিষ্যতে আপনাদের বৃদ্ধ বয়সে পাশে থাকবে। ধন্যবাদ।